যাই, আমি এখন কিছুদিন বাইরে থাকতে হবে। একে ঠিক পথে আনতে গেলে আমাকে একটু বাইরে থাকলে হবে না, তা নাহলে ঠিক হবে না। একটু তো উড়নচণ্ডীর মনে, এই মনটাকে ঠিক করতে গেলে আমাকে বাইরে থেকে এদের মনটাকে ঠিক করাতে হবে। চক্রবর্তী মশাই, ইনি চক্রবর্তী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এখন এনার একটাই চিন্তা যে এনার নাতনিকে একটা ভালো সৎ ছেলের হাতে তুলে দিয়ে নিজে শান্তিতে দেশ ভ্রমণে বেরোতে চান। ইনি চক্রবর্তী মশাইয়ের আদরের নাতনি, যে কিনা সবসময় আনন্দে ও বাইরে বন্ধুদের সাথে বেশি থাকতে চায়, কিন্তু না চাওয়ার সত্ত্বেও চক্রবর্তী মশাই সম্পত্তি থেকে বহিষ্কার করার ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করে। দেখি যাই, দেখি ঘুরে আসি। আর ইনি চক্রবর্তী বাবুর সব থেকে কাছের বিশ্বস্ত মানুষ, যাকে চক্রবর্তী বাবু নিজের নাতনির সাথে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ভালো আছিস তো? তুই তো দেখ ভালো কাজে মন দিয়েছি দেখছি। শোন, আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, বুঝলি? সেটা আমার অনেক কাজ কাম রয়েছে, আমি পরে ফিরে আসবো। এই এক সপ্তাহ আমার চলবে কি করে? সেই ব্যবস্থা তো করে যাচ্ছি। আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে ফোন করিস, কোন আমি টাকা পাঠিয়ে দেবো, অসুবিধা কী আছে? একটু সাজিয়ে গুছিয়ে চল, আর ওকে মানিয়ে নিয়ে চল, না চললে হবে? দেখ একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর ভাবতাম না তখন। এই এক সপ্তাহ ধরে আমাকে ওকে সহ্য করতে হবে? সহ্য করার কি আছে? একটু কথাবার্তা বল, একটু ঘুরতে যা, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। তখন তো তুই যেটা নিয়ে ভাবছিস না, সেটার থেকে অনেক সেটা সরে যাবে এবং তোরা খুব ভালো থাকবে। ঠিক আছে, চিন্তা করিস না। আমি এক সপ্তাহ পরে আসবো, এসে যেগুলো করার দরকার সেগুলো সব করে দেবো। কোন তোর যে চাহিদাগুলো আছে না, সেগুলো একটা 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 করে আবার বানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক করে থাক। আর আমি আসছি তাহলে। ঠিক আছে, যাও যাও, তুমি যখন চাও আমি কাঁদি তো কাঁদাও। না না, কাঁদবি কেন? তোকে কাঁদাবার ব্যবস্থা আমি করবো না, তোকে ভালো রাখার জন্য সব কিছু করে দেবো। ভালো থাকি, আসছি। হ্যাঁ কৃষ্ণমতো, কৃষ্ণমতো কি করছো তুমি? হ্যাঁ স্যার, আসুন আসুন। এই তো একটু পেপার পড়ছিলাম স্যার। আসুন বসুন। তারপর ভালো আছেন তো? কৃষ্ণমতো, আমি কিছুদিন জন্য বাইরে যাচ্ছি, আমি আচ্ছা স্যার। বুঝিয়ে এসছি। আপনার ব্যাপারটা তো আমাদের ব্যাপারটা তো সব কিছু জানো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে তো মানিয়ে নিতে হবে তোমাকে, এবং সেইভাবে তোমাকে তৈরি করে নিতে হবে। একদম স্যার, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি তো জানি ওরা এখন ছেলে মানুষ শেখাতেনি। আমার উপর দায়িত্ব দিয়ে আমি যাই, যাতে করে দুজন একসাথে থাকতে পারি এবং দুজনের মধ্যে মনে মিল এসে যায়, সেই চিন্তাভাবনা বাবা তুমি করতে। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, ভাববেন না। আমি তো আছি, সব কিছু মানিয়ে নেবো। ঠিক আছে তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, তুমি আর সাবধানে থাকবে এবং দুজনে অ্যাডজাস্ট করার চিন্তাভাবনা নিয়ে তুমি কাজ করবে। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। এটার জন্য কোনোভাবে ভুল করবে না তুমি। ঠিক আছে ঠিক হ্যাঁ আছে ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আসছি এখন। হ্যাঁ ওকে সোজা করা তো আমার বাঁ হাত কা খেল। ঘি সোজা আঙুলে না উঠলে কি করে বাঁকাতে হয় সেটাই কেসটা ভালো করেই জানে। তাই আজ থেকে আমার বাঁ হাতের খেলা শুরু। চল। এই কি হয়েছে রে তোর? ইনি চক্রবর্তী মশাইয়ের মেয়ে, যে কিনা বিয়ে করেনি। ইনার একটাই কাজ চক্রবর্তী বাবুর নাতনিকে খারাপ বুদ্ধি দেওয়া। দেখো, সন্ধ্যাবেলা আমার পার্টি আছে, বন্ধুর বার্থডে, দাদু ফোনটাও তুলছে না। কেন? তোকে ব্যাংকের বইটা কিছু দিয়ে যায়নি? না না, সব তো ওর কাছে দিয়ে গেছে। তো তুই যা গিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা কেটে নিয়ে আয়। হ্যাঁ, ও দেবে নাকি? তবে শোন, টাকার যুক্তি দিই, টাকা আন।
5,000 টাকা দেবে? বাবা, এত সুন্দর করে ডাক কোকিলের মতো আগে তো শুনিনি। 5,000 টাকা নিয়ে তুমি কি করবে? সন্ধ্যাবেলা আমার বন্ধুর জন্মদিন পার্টি। ও জন্মদিন, 5,000 টাকা তো হবে না। আমি তোকে 500 টাকা দিতে পারি, তার বেশি দিতে পারবো না। হবে সোনা? লাগবে না আমার 500 টাকা। তাহলে আমি 5,000 টাকা হবে না, কি করবে দেখো। লাগবে না তোমার টাকা আমার। টাকা না না না, অত সহজে টাকা হবে না। হ্যালো, হ্যাঁ বলে ঠুকুমনি। হ্যাঁ মিন্টু বলছি, আমাকে টাকা ধার দেবে? আমার দাদু আসলেই দিয়ে দেবো। কি মনে করে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই পাগলাটাকে বিয়ে করো না। আমার কথা তুমি শুনলেই না। কত লাগবে শুধু বলে দাও। 10,000 টাকা। ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমি। এটা তো ভালো, কিন্তু সালা আমি তো ভালো লোক নই। আসুন এই ভালো মানুষটার পরিচয় করিয়ে দিই। ইনি চক্রবর্তী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার। এনার ইচ্ছা চক্রবর্তী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া। একটু ভালো বুঝবে তবে এই সাদা কালো দুনিয়াটা দেখবে জন্যই জুতো পড়ে যাচ্ছিলাম। ওই জুতোটা না একদম বেড়াতে এই না 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 না, আমার কোথা ছাড়া কোনো কাজ হবে না। সারা জীবনে মদ খায়নি, সংসারের জ্বালায় মদ খেয়েছি, আর সহ্য করতে পারছি না গো দাদা। এই কোথায় গেলে গো? কোথায় শুনছি না এই ঘরের আমি রাজা। কই গো, কোথায় গেলে? শুনতে পাচ্ছ না কেন? এই এই তোমরা এখানে কি করছে? এরা পড়ে গেলাম কি করে? এই তোমরা এখানে কি করছো? তুমি এই অবস্থায় এখানে কি করছো? আমি তো এই বাড়ির মালিক রে, মালিক। না না না, আমি ছাড়া কোনো কাজ হবে না। কই গেলে? এই আমার টুপিটা খুলে দাও তো, মাথায় খুব গরম লাগছে, গরম। টুপি খুলে দিলে ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, টুপি খুলে দিলেই ডিভোর্স দিয়ে দেবো। টুপিটা খুলে দাও। খুলছে না কেন? কি হয়েছে, খুলছে না? এ কি, এটা টুপি খুলতে পারছে না? এ কি সেরা জানি, মাল গেলে পেট মোটা হয়ে যায়, এ কি আমার মাথা মোটা হয়ে গেল নাকি রে? এই খুললে কি? এই তো সারা টুপিটা খুলে গেল। যাক, না না না, টুপি খুলে ডিভোর্স হবে না। এই কেসটাকে 5 লাখ টাকা দিক, এই সম্পত্তি, এই জায়গা জমি ঘর বাড়ি কিছু চাই না, শুধু 5 লাখ টাকা চাই। আরে এটা এখানে কি করছে? এই আমার চোখের সামনে থেকে বাড়া। এর জন্য আমার সংসারে যত গন্ডগোল। বেরো আমার চোখের সামনে থেকে, আমি দেখতে চাই না তোমাকে। যাও। এই দাঁড়াও, তুই সব না তুই ছাড় তো, তোর বরের সামনে। এই চল চল। ঠিক আছে, দাঁড়াও দেখছি। ঠিক আছে, যাও, তোমার দাদুকে ডাকো, বাপকে ডাকো, চলে যাও আমার চোখের সামনে থেকে। দেখি আজকে মদ খেয়ে আছে, যদি কম টাকায় ডিভোর্সটা হয়ে যায় তাহলে এই সব সম্পত্তি আমার। হ্যাঁ, নেশা আমার চলে একটু যাচ্ছে। কম টাকায় হবে না সোনা? না না না, এটা কম টাকায় সই হবে না। এই সম্পত্তি সব আমার, 5 চাই 5। হবে না? একটু কম করে দাও না। হ্যালো পিন্টু, হ্যাঁ ও আজকে মদ খেয়ে আছে, তুমি আমাকে 1 লাখ টাকা দিতে পারবে?
ডিভোর্স পেপারে সই করিয়ে নেব। ডিভোর্সটা হয়ে গেলে সব সম্পত্তি আমাদের, তারপর আমাদের জীবন সুখের। তুমি তাড়াতাড়ি 1 লাখ টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সইটা আজকে করিয়েই নেব। কোথায় ম্যাডাম? টাকা এনেছো কিন্তু? কোথায় টাকা? দাঁড়ান, মদ খেয়ে আছে এখন? ওকে এমনিতেই সই করে নেওয়া। কই কাগজ দিন। এই কৃষ্ণ, এই কৃষ্ণ, মালটা আজকের মদ খেয়ে আছে, ডিভোর্স পেপারে সই করে নিতে হবে, তারপরে আমাদের লাইফ সেট। ভেঙে যে গেল ঠ্যাং, দেখলে কেমন তুমি খেল ও চাঁদুরে, দেখলে কেমন মজার খেল ও চাঁদুরে। এ বাবা, এ কে তুমি বাবা? চাঁদু? এই আমাকে চিনি না? এই টাকা এনেছে, টাকা টাকা টাকা, না 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 না, টাকা ছাড়া কোনো কথা হবে দিলে বাবা চাঁদু। এই সালাম মাতাল কোথাকার। তোর বাপ মাদাল, তোর ছাই গুষ্টি মাদাল। এই সালাম মাতাল, আমার বাপ তুলবি না। অবশ্যই দিল তোর বাপ মাতালের সাথে। বললাম বাপ তুলবি না। 100 বার তুলবো, তোর বাপকেই তুলবো। বলছি আমার বাপ তুলে কথা বলবি না। এই বাবা আমি বাপ তুলছি বলে রাগ করছিস কেন রে বাবা? তোর বাপ কি বিশাল মোটা নাকি আমি তুলতে পারবো না? সালাম মাতাল। ছেলে আমার বাপ মনে হয় বিশাল মোটা, আমি তুলে চালাতে পারবো না রে বাবা। আমি এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে, কারোর কোনো কথা চলবে না, কারোর হুকুম চলবে না। এই মাতাল, এনে এখানে সইটা করে দে। এটা কি বাবা চালু? এটা তো পড়তে পারছি না বাবা। 5 লাখ টাকা চেক, এটা নে সই করে কেন? বাবা সই আমি করতে পারি বাবা। কি একটু কোট করেছে তোমার, এই কোটটা দিলে আমি সই করে দেবো বাবু। তোমার কোটটা দাও না, ডিভোর্সটা হয়ে যাক, তাহলে আমি দিয়ে দাও। সই করবো না। কোট ছাড়া আমি সই করতে পারবো না। টান টান টান, না না, কোটটা নিবি? কোট ছাড়া কোনো সই হবে না। নে। এ কি বাবা চালু? চশমাটা তো খুব সুন্দর। টান টান টান, না 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 না, চশমা ছাড়া কোনো সই হবে না। সই কর। এ কি কোট গায়ে দেবো বাবা? কোট এই তো দেখি বাবা, কোট। হ্যাঁ, এ কি বাবা চালু? টান টান টান, না 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 না, এই চশমা ছাড়া আমার এই সই হবে না। চশমাটাও দিয়ে দাও, দিয়ে দাও। উফ, এবার কি সইটা সুন্দর করো। লাগছে। এ কি বাবা চাঁদু, সই করতেই হবে বাবা? আচ্ছা বাবা, আমাকে কেমন লাগছে বাবা চাঁদু? এই তুই সারাদিন সইটা কর। না সই। করিলাম সই। এ শালা আমার নামটা লিখেছিস কেন? কি বাবা চালু, রাগ করছো কেন বাবা চালু? আমি তো সইটাই করলাম বাবা। এটা তোমার নাম কি আমার নাম কি করে বুঝে বাবা? এ তুই সই করবি কি না একেবারে? এই চালু, এই কি বাবা? একদম গলা থেকে আলাদা করে দেবো। এই বাবা চালু, তুমি চাকু বার করেছো বাবা, আমার তো ভয়ে আতঙ্ক লাগছে বাবা। দেখি দেখি, এ কি বাবা, এই তো খুব ধার কেটে যাবে পচ করি। এই আমার কলার থেকে হাতটা সরা কিন্তু, নাহলে বাবা চাঁদু এটা পেটে ঢুকিয়ে দেবো কিন্তু। এই মাতাল, এই পেটে ঢুকিয়ে দেবো কিন্তু। শালা মাতাল। আরে লেগে যাবে। একদম চল এখান থেকে, চল। ঢুকিয়ে না পুরো পেটে পাকিয়ে না। আরে মাতাল লেগে যাবে। আমি মাতাল? তোর বাপ মাতাল। তোর সব কথা না আমি জানি। সেদিন চায়ের দোকানে গিয়ে তোর সব সত্যিটা আমি জেনে এসেছি। বল সত্যি কথা বল, না হলে ধর থেকে না তোর মুন্ডুটাকে পুরো আলাদা করে দেবো। এসব কি বলছো, কি বলছো পিন্টু? কি সত্যি কথা? কি বলছো এসব? আরে না কিছু না, তুমি কিছু বিশ্বাস করো না এসব। সত্যি কথা বল, না হলে তোর ধর থেকে আমি কিন্তু মুন্ডুটা আলাদা করেই দেবো। বল সত্যি কথা বল। না বলিস না, তোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। বল সত্য বল। হ্যাঁ আমি বলছি। বলবি তো? তাহলে তুই তোর আসল সত্যটা এই গুণধর ম্যাডামকে শোনা। হ্যাঁ ম্যাডাম, আপনার এই বিশাল সম্পত্তি দেখে আমি লোক সামলাতে না পেরে আপনার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আর আপনার বিশাল সম্পত্তিটাকে হাতে নিতে চেয়েছিলাম। তাই আমার বলে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। ছি, তোমাকে সবচেয়ে আমার কাছের বন্ধু ভাবতাম, তুমি আমার সঙ্গে এরকম করলে? ছি ছি ছি।
ক্ষমা, এই নাও তোমার ক্ষমা। যাও এখান থেকে, বেরিয়ে যাও, চোখের সামনে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। জলের কথা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, তুমি ডিভোর্সেই ছিলে না? দাঁড়াও, তোমার ডিভোর্স। এই নাও ডিভোর্স। একটা কাগজে সই করে তুমি যদি তোমার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব ফিরে পেতে চাও, তাহলে এটা নিয়েই তুমি সুখে থাকো। নাও তোমার ডিভোর্স পেপার। আমি চললাম, তুমি থাকো তোমার এই বিষয় আশায় সম্পত্তি নিয়ে। এসব না আমি কিছু চাই না। শুধু তোমার দাদুর কথা মতো আমি তোমাদের বাড়িতে তোমাকে বিয়ে করে এই পাগলা হ্যাগলা মদখোরের মতো শিখেছিলাম। কেন জানো? শুধু এই দুনিয়াটাকে চেনাবার জন্য। তাই এই বাড়িতে যখন আমি আমার ভালোবাসাই পেলাম না, তখন এই বিষয় আশায় সম্পত্তি নিয়ে আমার কি লাভ? তুমি থাকো তোমার অর্থ বিত্ত বিষয় আশায় সম্পত্তি নিয়ে, আর আমি আমি একাই বেশ ভালো আছি। আমি চললাম, তুমি ভালো থাকো। দাঁড়াও। আমি বুঝতে পেরেছি, এটা আমারই ভুল। আর এই সঠিক রাস্তা যখন তুমি আমাকে দেখিয়েছো, এই রাস্তায় আমাকে একা ছেড়ে যেও না। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমরা অনেক খুশি হয়েছি। তোমার দাদু যেটা চেয়েছিল সেটাই হয়েছে। দাদু শুনে অনেক খুশি হবে যে তার করা কাজটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। আমরা সবাইকে এটাই বোঝাতে চাইছি যে আমরা সবসময় কাছের মানুষকে ভুলে গিয়ে আমরা দূরের মানুষকে বেশি প্রাধান্য দিই। তাই কাছের মানুষকে বুঝুন, জানার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার জীবন সুখময় সুখকর হয়ে গেছে। আর অপরকে কখনো এমনভাবে বিশ্বাস করবেন না, নিজের মতো করে ভাববেন, তাতে আপনার ক্ষতি হবে। তাই সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।